ফেসবুক লাইভ নাও। ফোনটা সরাতে গিয়ে পড়ে গেছে। হাই, হেলো হেলো হেলো, একটু ফিল্টার দি। হ্যাঁ, হ্যালো। আজকে আমি আমার দোকানের খাবার খেতে চলে এসেছি একসাথে। আমার দোকানের চা, আমার দোকানের স্যান্ডউইচ, ইয়ে এই আমার স্যান্ডউইচটা দেখো জাস্ট ওয়াও না। এর মধ্যে এটা আমি ভেজ স্যান্ডউইচ খাচ্ছি সকালবেলা, তাই তো স্যান্ডউইচটা দেখো জাস্ট মাইন্ড ব্লোয়িং। দিদি সকাল সকাল ভেজ, তাও আবার আমার দোকানে স্যান্ডউইচ খেতে খেতে। আমার যা ফেভারিট না, আমার যা ফেভারিট না এটা, আমি বলে বলে আমি 10টা খেয়ে নেবো একা। এর যে ভিতরে যে স্টাফিংটা, উফ, জাস্ট দেখাচ্ছ তো। দেখো, আমরা কাস্টমারকে সাথে সাথে বানিয়ে বানিয়ে খাওয়াই। পানাবাড়ি, গুড মর্নিং। ও হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। খেয়ে নি। চাটা আমার ফেভারিট। কাস্টমার কি খাবে, আমি আগে খেয়ে নি। বৌনি বৌনি কিছু দেখে না, আমাকে দিয়ে দেয়, খেতে আগে আমাকে দেয়। আমি একবার আমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো। দাঁড়া, খাবেন তো চলে আসেন। তো পড়ছি ভালো। বলছে দেখে বোঝাই যায় খিদে পেয়েছে মেয়েটা, সত্যি খিদে পেয়েছে। দোকানের সব খাবার মধ্যে আমি শেষ করে খাবো, দেবো, মোটা হয়ে যাচ্ছি খায়া খায়া। ঠিকানা বলো? ঠিকানা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন থেকে একটা টোটো করে পুরো বিপিন বিহারী টোটো স্ট্যান্ডে নামতে হবে। স্কুলের সামনে নেমে যাকে জিজ্ঞেস করবে চা ফোড়ন নতুন দোকান, সেই বলে দেবে। আর কত খাইবি? দেখো, খেতে আমি বিশাল ভালোবাসি। যত দেবে আমি, যতক্ষণ পেটে ধরবে আমি খেতে থাকবো। হ্যাঁ, বিপিন বিহারী স্কুলের সামনে। তারপর বলো, ভিজিটিং কার্ডের পিক? কোনো ভিজিটিং কার্ড মার্ড হয়নি গো। আমার দোকান একদম নর্মাল একটা ছোট্ট পুচকু দোকান,
যেমন নর্মাল চায়ের দোকান হয় সেরকমই চা, স্ন্যাক্স, টিফিনে আমরা বেশি কিছু রাখি না, রুটি ফুটি রাখি না, ডিম টোস্ট, বাটার টোস্ট, চা, লস্যি, লস্যি এখন অ্যাভেলেবেল নেই, কোল্ড কফি, কোল্ড টি, তারপর দার্জিলিং টি, এমনি দুধ চা, এমনি লিকার চা, তারপর হচ্ছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, ডিম স্যান্ডউইচ, আর হচ্ছে আর কি ডিম টোস্ট। আমি জানি না যে কেরম মিষ্টি খাও, অনেক আছে মিষ্টি বেশি খায়, ঠিক আছে, আমি আসবো যদি যাই ওদিকে। অরুণিমা চক্রবর্তী, একদম একদম এসো। আমি বলে দিই টাইমটা কখন অ্যাভেলেবেল আমি থাকি। সেটা হচ্ছে সকালবেলায় 9টা ফটার দিকে আমি আসি, বাট খুলে যায় দোকান তাড়াতাড়ি 8টা, 9টা, 7টা, কোনো ঠিক নেই। মানে আমার ঘুম ভেঙে আমার শরীর খুব খারাপ যাচ্ছে। কালকেও আমি ক্যালপল খেয়ে আমি এখানে এসেছি, ঠিক আছে? এত আমার প্রবলেম হয়ে গেছে শরীরে, আমার একদম খারাপ ভেজাল শরীর, বহুত শরীর খারাপ যায়। তাই আমি আর একটু পরে আবার দোকান 12টা 1টা বুঝে শুনে সন্ধ্যায় মুখ করা, দুপুরবেলা পুরো বন্ধ, আবার 4:30 5টার মধ্যে খুলে যায়। তোমরা স্ট্যান্ডার্ড 6টা থেকে 7টার মধ্যে যদি আসো খুব ভালো টাইম, হালকা হালকা মানে ইয়েও থাকে। আসলে অ্যাকচুয়ালি আমার ভিতরে বসার আমি কিছু করিনি, ইচ্ছে আছে জানো তো, একটু পয়সা হলেই আমি ভিতরে বসার মতন কিছু করে দেবো, তারপরে বাইরে বাদবাকিটা হবে, আর ভিতরটাতে বসবে। পারলে একটা পর্দা না হোক, কিছু একটা সেরকম ব্যবস্থা করতে হবে যাতে সুন্দর ডেকোরেশন হয়ে যায়। বেশ মুখে পানি আসে তোমার খাওয়াটা দেখে। আমি এত খাচ্ছি না স্যান্ডউইচ, সত্যি কথা বলতে দেখো আমার মুখ চোখ, আমি পুরো মোটু হয়ে যাচ্ছি। রিয়া না কেয়া আমার ব্লগটা দেখছে, তোদেরকে বলে দিই, রিয়া কেয়া একটু সবাইকে বলিস, মানে বাড়িতে আমি নতুন দোকান খুলেছি, কি করব বসে, আপাতত দোকানই করি। আমি কাউকে পার্সোনালি বা কিছু জানাইনি, যে জানতে পারছে তারা আসছে, বুঝলি তো। নিজের মতো একটা দোকান খুলেছি, খুবই ছোট্ট, পারলে আসিস কিন্তু, কেয়া প্রিয়া আসিস কিন্তু তোরা। অ্যাকচুয়ালি দোকানের মালিককে, দোকানটা ভাড়া, মালিক তো অন্য, বাপি সোনাদা মালিক। বাপি সোনাদা মালিক, দোকানটা আমি ভাড়া নিয়েছি। লোকেশনটা বলো। কি নাম তোমার? নাথ বোস, ভাবানাথ না বাবানাথ, ভাবানাথ বোস দাদা ভাই। লোকেশন হচ্ছে বিপিন বিহারী স্কুল রোড, বিপিন বিহারী যে টোটো স্ট্যান্ডে নেমে ডান হাতে আসলেই কিন্তু আমার চা ফোড়ন। আর যদি কাউকে জিজ্ঞেস করো যে এখানে নতুন একটা দোকান হয়েছে চা ফোড়ন, সবাই দেখিয়ে দেবে আশা করছি। একদম কেয়া বলেছে, একদম চলে আসিস কেয়া ফ্রি টাইমে। 5টার পর দোকান পুরোপুরি খুলে যায়, বুঝলি তো। এসে একদিন স্যান্ডউইচ খাস কেয়া। তোমার গালের গোটা না, ওটা গোটা ছিল না, ওটা তো ইয়ে ছিল যে আমের আম পড়ে এখানে, এই দেখো এখন ঠিক হয়ে গেছে, একটু একটু ইয়ে আছে যেটা দেখা যাচ্ছে না আর ক্যামেরায়। আমের কষ লেগে পুড়ে গেছিলো জায়গাটা, এখন ঠিক আছে। এখন আম খোসা ছাড়িয়ে খাই, আর রিস্ক নিই না খোসা নিয়ে খাওয়ার, এখন খোসা ছাড়িয়ে খাই, তাই আর কিছু হয় না। আর খোসা এরম করে খেতাম তো এইদিকে লেগে গেছিলো, জানো কি জ্বলছিল।